পানি থাকবে। যখন ছুটি হবে তখন যার যার বাচ্চা বাসায় নেওয়ার দায়িত্বটা আপনাদের। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এরপরে সেই বাচ্চা খুঁজতে খুঁজতে সেই ওনারা পায় নাই। আমার ছাত্র ছিল সেখানে তখন 15-16 জন, ওদেরকে সবাইকে বলে দিলাম যে যেখানে পাও, পুরাতন সিনেমা হল, নতুন সিনেমা হল, তারপর রাস্তাঘাট, বাজার বাজার, আমরা ওস্তাদরা সব খুঁজতেছি। ওরা আমার এক ছাত্র বললো যে হুজুর, এই যে এই হাসপাতালের পাশে সোজা যে রোডটা গেছে, পুকুরের পাশ দিয়ে যে রোডটা গেছে চিনো, এই এই রোডটা কতখানি গেলে বাম পাশে যে চক আছে না, এই চকের মধ্যে হচ্ছে এই আপনার এই আইডার কি কোণে কোণে এক হাত পানি ঘর পানি ঘর, ওইখানে এই ছোট ছোট টাকি মাছের বাচ্চা লাফাইতেছে, ওইগুলো ধরতেছে। হ্যাঁ, ওইগুলো ধরতেছে। পরবর্তীতে আমি খোঁজ দিলাম, ফোন করে জানালাম, পরে ওরা ওইখান থেকে ধরে নিয়ে আসে। তাহলে 3 ঘন্টা পর্যন্ত সে ওই হাঁটু গাড়ি পানিতে ওই টাকি মাছ, পুঁটি মাছের পিছনে দৌড়াদৌড়ি করছে। হ্যাঁ, ওরে আমার মারে, ওরে আমার মারে, তো এটা তো হলোই। ওরে বড় হুজুর রে, আমার ছেলেকে কই রাখলি রে। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে শেষে আমি পরবর্তীতে শান্ত হওয়ার পর ফোন দিলাম যে কোথায় কি পাইলেন, কেমনি কি। এরপর হাসিতে বলছি না, মাছ ধরতেছিল আর কি। যাই হোক, বুঝছেন, মানে অনেক কষ্টের মধ্যেও মনে মনে সুখী আদায় করছি, যাক আলহামদুলিল্লাহ পাইছে, এটাই বেশি। এই ছোট একটা বাবু বলেন, এই তোমার নাম কি? তোমার নাম কি জানো? আয়েশা সিদ্দিকা। দাঁড়াও, এই আয়েশা সিদ্দিকা সহ ওর মতো কয়েকজন মেয়ের গার্ডিয়ান একদমই আসে না। আমরা প্রতিদিন হয়তো আমি অথবা আমার অন্য কোনো শিক্ষক অথবা কোনো ম্যাডাম অথবা অন্য কোনো ছাত্রীও ওকে বাসায় পাঠায়। এখন বলেন প্রতিদিন তো ওকে বাসায় পাঠানো সম্ভব? ওরও তো আম্মু আছে, ওরও তো আব্বু আছে, অথবা অন্য কোনো গার্ডিয়ান আছে। শুধু ও না, ওর সাথে আরও কয়েকজন আছে, ঠিক আছে, যারা তাকায় থাকে। হ্যাঁ, বসো। এরকম কয়েকজন বাচ্চারা আছে, এরা একদম ছোট, যাইও পাশ দিয়ে। এদিকে আমাদের রোডটাও ভালো না, আপনারা দেখে থাকবেন মাদ্রাসার পাশে। হ্যাঁ, আর একটা মেয়ে আছে প্লেতে পড়ে, এর গার্ডিয়ান ছুটির 3 ঘন্টা পরে আসে। হ্যাঁ, হ্যাঁ, এই ছোট্ট মেয়ে 12টা ছুটি হয়, 1, 2, 3টা দিকে আসে। এই 3 ঘন্টা পর্যন্ত এই বাচ্চাটা একদম নিরীহ হয়ে দিনের মতো থাকে। এখন একটা বাচ্চা যখন সবার সাথে থাকে, একসাথে খেলাধুলা করে, লেখাপড়া করে, তখন এর কন্ডিশন হয় একরকম। আর যখন কেউ থাকবে না, তখন আপনার বাচ্চাটা 5টা মিনিট কিন্তু 5 ঘন্টা সমান, এটা মনে রাখবেন। 10টা মিনিট কিন্তু 10 ঘন্টা সমান। এই জন্য আমরা টাইম মেনটেন করবো। আমার বাচ্চার ছুটি হয় 12টায়, আমি 12টা বাজার কমপক্ষে 10 মিনিট আগে এখানে উপস্থিত থাকবো। আমার বাচ্চার ছুটি হয় 1টায়, আমি 1টা বাজার মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে আমি এখানে উপস্থিত থাকবো। মনে রাখবেন, আপনার সামান্য অসতর্কতা কিন্তু সারা জীবনের চোখের পানি হয়ে আসতে পারে। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো বাচ্চাদের টেক কেয়ার করতে, বাকিটা আল্লাহ রাখে। আমরা সকলে দোয়া করবো। এবং আমাদের এই মাদ্রাসার প্রত্যেকটা টিচারদেরকে আমার বলা আছে যে ওদের সেফটির ব্যাপারে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন, এবং আমরা প্রত্যেকটা বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করি। তারপরে কোনো বিষয় যদি আপনাদের দৃষ্টিতে পড়ে, আমাদের অবগত করবেন, আমরা সেই সমস্ত বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবো। বাকি অবশ্যই টেক কেয়ার করবেন। যাই হোক, এখন আমাদের দোয়া হবে। আমরা বিশেষ করে গতকালকে মাইলস্টোন স্কুল এবং কলেজের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, এদের জন্য দোয়া হবে। আমরা সকলে দুরূদ শরীফ পড়ব 3 বার, সূরা ফাতিহা 3 বার পড়ব, সূরা ইখলাস অর্থাৎ কুল ওয়াল্লাহ সূরা 3 বার পড়ব। সকলে দুরূদ শরীফ 3 বার, আলহামদুলিল্লাহ 3 বার, কুল ওয়াল্লাহ সূরা 3 বার পড়ব। সকলে পড়ব।